নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল। শীত প্রায় পড়তেই আরম্ভ হয়েছে আর বাজারে প্রচুর শীতের সবজি, আর এই সময় এই ভেজ ডালটা কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নিই রেসিপিটা। নিয়েছি কিছু শীতের সবজি: মটরশুঁটি, ক্যাপসিকাম, একটা টমেটো, গাজর, ফুলকপি, বিনস, কাঁচা লঙ্কা। সব আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটেছি। আর সব একই রকমভাবে কেটে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, আর পরিমাণও মোটামুটি একরকম রেখেছি। এছাড়া আছে কিছুটা কিশমিশ আর কাজু বাদাম। এছাড়া ডাল তো লাগছেই, মুগ ডাল নিয়ে নিয়েছি, সোনা মুগের ডাল। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। মুগ ডালটা আমি ড্রাই রোস্ট করে নেব। মুগ ডালের সুন্দর ফ্লেভার পাওয়ার জন্যে বা স্বাদটা ভালো করার জন্য মুগ ডাল ভাজাটা খুব কিন্তু দরকারি। একদম মিডিয়াম টু লো হিটে ভালোভাবে ভেজে নিতে হবে। ডালের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আর এটাকে এখন 5-6 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে করে সমস্ত নোংরা চলে যায়। তারপরে এখন আবার কড়াইতে ডালটা সেদ্ধ হতে দেব। যতটা ডাল তার ডবল জল দিয়েছি, একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর 4-5 মিনিট জলটা ফুটে উঠতেই দেখুন কীরকমভাবে একটা ফেনা ফেনা উঠেছে। এই ফেনাগুলো কিন্তু তুলে তুলে যতটা সম্ভব ফেলে দিতে হবে, না হলে ডালের স্বাদটা কিন্তু ভালো হবে না। তো আমি যতটা সম্ভব ডালের ফেনাগুলো তুলে নিয়েছি। আর তারপরে দিয়ে দেবো আন্দাজ মতো লবণ, আর ঢাকনা দিয়ে এটাকে 5-7 মিনিট সেদ্ধ করে নেব। আর যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা বানিয়ে নিচ্ছি। কড়াইতে নিয়ে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ড্রাই রোস্ট করে নেবো মিডিয়াম টু লো হিটে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়েছি আর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেছে আর ডালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই, কেননা সবজির সাথে এই ডালটা কিন্তু আবারও সেদ্ধ হবে, তখন পুরোটা হয়ে যাবে। ডালটা আমি অন্য পাত্রে ঢেলে রাখলাম আর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু বাদামগুলো দিয়ে প্রথমে হালকা হিটে একটু লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো, আর তারপরে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ দিয়ে কিন্তু খুব কম সময় লাগবে। দেখবেন একটু মোটা মোটা হয়ে ফুলে উঠলেই কিশমিশটা ভাজা হয়ে গেছে ধরে নিতে হবে, তখন সবটা উঠিয়ে নিতে হবে। আর এটার জন্য মাত্র কয়েক সেকেন্ডই সময় লাগবে। এখন সব কিছু উঠিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপিটা। প্রথমে ফুলকপি দিচ্ছি, কেননা আমি যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে ফুলকপি ভাজতে একটু বেশি সময় লাগবে। অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে একে একে অন্য সবজিগুলো দিয়ে দিচ্ছি। বিনসের পরে দিয়ে দেবো গাজর, দিয়ে আবারও 2 মিনিট একটুখানি ভেজে নেওয়ার পরে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। আর এখানে বলে রাখি যে আমি ক্যাপসিকাম দিয়েছি, ক্যাপসিকাম অনেক সময়ই দেওয়া হয় না, তো আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। মটরশুঁটিটা দিয়ে দিয়েছি। এখন অল্প সময় নাড়াচাড়া করতে করতেই সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়েছি। আর কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি 1 চা চামচ গোটা জিরে আর কিছুটা আদা বাটা। এখন আদাটা খুব ভালো করে আমি ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি করে। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিচ্ছি, কেননা আদার কাঁচা গন্ধটা থাকলে কিন্তু ডালটা ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় বা সবজি ভাজার সময় হলুদ ব্যবহার করিনি, সেই জন্য হলুদটা অবশ্যই করে সমস্ত ডালটার হিসেব করেই দিতে হবে। এখন অল্প ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি করে। আর টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আর এখন দেখুন টমেটো বেশ অনেকটা নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেই জন্যে এটাও একটুখানি ভেবে চিন্তেই দিতে হবে। তারপরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। টমেটো এখন সম্পূর্ণ গলে গেছে। আমি ভেজে রাখা সবজিগুলো সমস্তই এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব।
আর সবজি মোটামুটি আমার 50% পর্যন্ত ভাজাই ছিল। এখন মশলার সাথে অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দেবো ব্লেন্ডার জার ধোয়া একটু জল দিয়ে 2-3 মিনিট সবজিটা ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। আর তারপরে এখন আমি ডালটা মিশিয়ে দেবো, কিন্তু কড়াইটা ছোট, সেজন্য আমি ডালের মধ্যে সবজিটা দিয়ে দিচ্ছি। অন্য একটা পাত্রে ডালটা নিয়ে নিয়েছিলাম, সেখানে সবজিটা দিলাম। না হলে আপনাদের কড়াই যদি বড় হয় তাহলে অবশ্যই করে ভাজা মশলা সবজির মধ্যে ডালটা দিতে পারবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব, আর দেখেই বুঝতে পারছেন ডালটা যথেষ্ট ঘন হয়ে আছে, সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। যতটা ডালটা পাতলা করতে চান সেই অনুযায়ী জলটা দেবেন, আর তারপরে ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। এখন কিন্তু সবজি সেদ্ধ হয়ে গেছে আর ডালও পুরোপুরি সেদ্ধ। দিয়ে দিয়েছি আন্দাজ মতো চিনি। এই ভেজ ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য চিনিটা একান্তই অসুবিধে না থাকলে স্কিপ করবেন না, অবশ্যই দেবেন। 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এরপরে দিয়ে দিলাম যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা, আর 1/2 চা চামচ গরম মশলা। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল আমাদের একদম তৈরি। এখন গ্যাসটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখবো, যাতে মশলা ডালের মধ্যে ভালোভাবে ফ্লেভারটা চলে যায়। আর তারপরে গরম ভাতে সার্ভ করে দেবো। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।